সুপ্রিয় দর্শক, প্রথমেই আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। আজকে আমি কবিতা বলবো না। তার প্রধান কারণ হচ্ছে আজকে কবিতা বলার মতো মানসিকতা আমার নাই। তার প্রধান কারণ হচ্ছে মানসিকতা না থাকার পিছনে প্রধান কারণ হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করলেই একটা জিনিস মানে ভেসে আসতেছে বা চোখে পড়তেছে, সেটা হচ্ছে কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ। তো সকালে আমি এই বিষয় নিয়ে একটা পোস্ট করছিলাম খুব ছোট আকারে। আহ এই বিষয়টা নিয়ে আমি এখন একটু বিস্তারিত বলার চেষ্টা করব। আসলে কাশ্মীর বা পাকিস্তান, কাশ্মীর নিয়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে দ্বন্দ্বটা, এটা যদি যুদ্ধের আকৃতি নেয় বা যুদ্ধ হয়, আমার কাছে যেরকম মনে হয় আর কি, যুদ্ধ হবে সম্ভাবনা খুব বেশি। এবং সেই যুদ্ধ যদি হয় তাহলে আসলে কার ক্ষতি, কি রকম ক্ষতি, সেই বিষয়ে আজকে একটু বলবো। আপনারা একটু শুনবেন মন দিয়ে। এই ভিডিওটা একটু লম্বা হবে। আহ সকলকে শোনার জন্য অনুরোধ করব, কারণ এটা আসলেও যুদ্ধ কিন্তু কখনোই মঙ্গল বয়ে আনে না আমাদের প্রত্যেকের জন্যই। এবং কোনো দেশের যুদ্ধ হলে যে সেই দেশই ক্ষতিগ্রস্ত হয় তেমনটাও না, পার্শ্ববর্তী দেশ কিংবা সারা বিশ্বে কিন্তু তার প্রভাব পড়ে। আমরা দেখতেছি যে ইউক্রেন যুদ্ধ, গাজার যে যুদ্ধ, গাজা ইসরায়েলের যুদ্ধ, সবগুলা যুদ্ধই আসলে মানুষের ক্ষতি করে, মানব সম্পদের ক্ষতি হয়। তো আমি কখনোই যুদ্ধের পক্ষে না, যুদ্ধের বিপক্ষে সবসময়। কারণ সব যুদ্ধই আলোচনার মাধ্যমে সমাধান করা যায় সবকিছুই। তো কাশ্মীরের এই বিষয়গুলো নিয়ে আমি একটা আর্টিকেল লিখছিলাম। তো কি কি ধরনের ইফেক্ট আমাদের উপর পড়তে পারে, ভারতের কি ক্ষতি হতে পারে, পাকিস্তানের কি ক্ষতি হতে পারে, এই সমস্ত নিয়ে আর কি। তবে তার আগে বলে নেই যে আসলে ভারতের এই যুদ্ধটা হওয়ার সবচেয়ে বড় অবদান রাখছে কিন্তু ভারতের কিছু ভুল সিদ্ধান্তের কারণে। ঠিক ভুল সিদ্ধান্ত বলবো না, তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন মোদী সরকার। আদৌ কি এই সিদ্ধান্তটা তার জন্য মঙ্গলময় কিনা, এই সিদ্ধান্তটা আসলে উনি আহ বিবেচনা করেন নাই। আমার মনে হয় উনি যদি ভালো করে বিবেচনা করতেন, আর ক্ষমতার যদি লোভটা না থাকতো, তাহলে সেই কাজটা করতো না। আর এই সিদ্ধান্তগুলো তার দেশ এবং তার দেশের জনগণের প্রচুর ক্ষতি করবে। সেটা আপনারা যদি যুদ্ধ হয় অচিরেই তা দেখতে পারবেন। তো আমি একটা আর্টিকেল লিখছিলাম, আর্টিকেলটা পড়তেছি। আর ক্ষমা চাইছি, আমি আমি কিন্তু কোনো কিছু মুখস্থ রাখতে পারি না, এটা আমার একটা সমস্যা। আর্টিকেলটা পড়ছি, আপনারা শুনবেন। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ একটি অতি স্পর্শকাতর ও ভয়ানক সম্ভাবনা। উভয় দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় এই ধরনের সংঘর্ষ শুধু দক্ষিণ এশিয়া নয়, গোটা বিশ্বের জন্য মর্মান্তিক পরিণতি বয়ে আনতে পারে। মানবিক ক্ষতি, প্রাণহানি, যুদ্ধ হলে হাজার হাজার বেসামরিক নাগরিক ও সামরিক সদস্য নিহত হতে পারে। লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হবে। জনগণের মানসিক স্বাস্থ্য দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে, এবং বিশেষ করে শিশু এবং নারীদের উপর। অর্থনৈতিক ক্ষতি, এটা যদি আলাদাভাবে একটু বলতে যাই, আর্টিকেলের বাহিরে যদি একটু বলতে যাই, অর্থনৈতিক ক্ষতির দিকটা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। কারণ তাদের অর্থনীতি কিন্তু অলরেডি অনেক নিচে নেমে গেছে গা। কেননা বাংলাদেশ কিন্তু অনেক কিছুই কেনা বন্ধ করে দিচ্ছে, আপনারা জানেন। সেই কারণে তাদের অর্থনীতি অনেকটাই ধস নামছে, এবং আরো ধস নামবে যদি তারা এই যুদ্ধটা করতে যায়। তো অর্থনৈতিক মন্দা, যুদ্ধে ব্যয় এবং ব্যবসা বাণিজ্য বিঘ্ন ঘটায় উভয় দেশের অর্থনৈতিক ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। বিনিয়োগ হ্রাস পাবে, বিদেশি বিনিয়োগ কমে যাবে, বিশেষ করে আইটি, কৃষি ও উৎপাদন খাতে। মূল্যস্ফীতি ও বেকারত্ব, যুদ্ধ পরিস্থিতিতে পণ্য সরবরাহের ঘাটতি দেখা দেবে, ফলে মূল্যস্ফীতি ও বেকারত্ব বাড়বে। এমনিতেই ভারতে অনেক বেকার আছে আমি জানি, বা এটা সমীক্ষায় আমরা দেখতে পারি। রাজনৈতিক অস্থিরতা, এটা সবচেয়ে বড় বিষয়, রাজনৈতিক অস্থিরতা, যার কারণে যুদ্ধটা হচ্ছে। জনগণের মধ্যে অসন্তোষ ও বিদ্বেষ বাড়তে পারে। সামরিক প্রাধান্য বৃদ্ধি পেলে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হতে পারে। বৈশ্বিক প্রবাহ, বৈশ্বিক প্রভাব, আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে। দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ যেমন বাংলাদেশ প্রভাবিত হবে, মানে আমাদের বাংলাদেশও কিন্তু এই ক্ষেত্রে প্রভাবিত হবে। যদি পাকিস্তান ভারত যুদ্ধ করে, আমাদের বাংলাদেশও প্রভাব পড়বে। আর ইন্ডিয়া তো আমাদের হুমকি দিচ্ছে বারে বারে, যুদ্ধ করবে, আমাদের দেশে আক্রমণ করবে, বাংলাদেশে আক্রমণ করবে। যদিও তাদের পক্ষে এটা সম্ভব না, আমি জানি কখনোই সম্ভব না। ঠিক আছে, এই বিষয় নিয়ে কথা বলতে চাই না।
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি, এটা অত্যন্ত জটিল একটা বিষয়। পারমাণবিক যুদ্ধ তখনই হবে যখন একটা দেশের অস্তিত্ব সংকটে থাকবে। অর্থাৎ কথাটা হচ্ছে, মানে হচ্ছে এটাই যে পাকিস্তান যদি তাদের অস্তিত্ব সংকট মনে করে যে আমাদের অস্তিত্ব সংকট আছে, তারা কিন্তু পারমাণবিক বোমা ব্যবহার করতে একটুও দ্বিধা করবে না। এটা মাথায় রাখতে হবে। যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার হয় তবে তা বিশাল মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের কারণ হতে পারে। বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা বৃদ্ধি পাবে। যদি তারা এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে সারা বিশ্বে এই অস্ত্র ব্যবহার করার মানে আশঙ্কাটা বেড়ে যাবে। আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়বে, এটা একদম মাস্ট কনফার্ম। বিশেষ করে আমাদের বাংলাদেশে পড়বে এবং পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেগুলোতে পড়বে। যুদ্ধ পরিস্থিতিতে ভারত পাকিস্তান সীমান্ত দিয়ে গ্যাস, খনিজ ও অন্যান্য পণ্যের পরিবহন বাধাগ্রস্ত হবে। শেয়ার বাজারে অস্থিরতা ও জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে। তো সুপ্রিয় দর্শক, আসলে আর্টিকেলটা খুব ছোট, আমি লং ভিডিও করতে চাই না, কিন্তু তারপরও লম্বা হয়ে গেছে। তো আমি বলতে চাই, বিশেষ করে যারা ইন্ডিয়াতে থাকেন, আমাকে এই মুহূর্তে যারা দেখছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, গদি টিকিয়ে রাখার জন্য মোদি যে কাজগুলো করছে, মানে ধর্মকে কাজে লাগিয়ে, কঠোর হিন্দুত্ববাদকে কাজে লাগিয়ে সে কিন্তু গদিতে বসে আছে। এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি তার একটা পয়েন্ট। আর এই কারণেই গদি এখনো টিকে আছে তার। তো বিষয়টা হচ্ছে, গদি টিকিয়ে রাখার জন্য ধর্মকে ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করাটা আসলে কি ঠিক কিনা, এটা কি আসলে কোনো ভালো ব্যক্তিত্বের আন্ডারে পড়ে কিনা আমার জানা নাই। তো আশা করি ভারতের লোকদের বোধগম্য হবে, তারা বুঝতে পারবে যে আসলে তারা কাদের আন্ডারে কাজ করতেছে, কাদের আওতায় থাকতেছে, তাদের সরকার কি চাইতেছে। তো সকলের জন্য বোধগম্য হয় সেই আশাই করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।